আমি ধইবা বিয়া চুল খাইলাম ওই আমি ধইবা বিয়া চুল খাইলাম চুল খাইয়া মুখ উইরা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমি আমারই একটা নিজেরই লেখা একটা গান উপহার দিচ্ছি। সবাই মনোযোগ দিয়ে গানটা শুনবেন এবং যারা যন্ত্র বাজাইতেছেন সুন্দর করে বাজাবেন। আমি শিল্পী বাহারুল দেওয়ান গানটা খুব আক্ষেপ নিয়ে লিখছিলাম, অল্প আগে গানটা গাইবার চেয়েছিলাম কিন্তু গাইতে পারলাম না, আবার গানটা গাই। ওরে আমি ধইবা বিয়া চুল খাইলাম ওই আমি ধইবা বিয়া চুল খাইলাম চুল খাইয়া মুখ উইরা গেছে। আপন মানুষ আঘাত করলে বিচার দেব কার কাছে? ধইবা বিয়া চুল খাইলাম আমি ধইবা বিয়া আমি ধইবা বিয়া চুল খাইলাম চুল খাইয়া মুখ উইরা গেছে। আপন মানুষ আঘাত করলে বিচার দেব কার কাছে? আপন মানুষ আঘাত করলে বিচার দেব কার কাছে? আপন বেজারে আমার মুখে দিলাম ভাই, আমার প্রতি তাহার একটু মায়া দয়া নাই, মায়া দয়া নাই। আপন বেজারে আমার মুখে দিলাম ভাই, আমার প্রতি তাহার একটু মায়া দয়া নাই রে, মায়া দয়া নাই। আপন বেজারে আমার মুখে দিলাম ভাই, আমার প্রতি তাহার একটু মায়া দয়া নাই রে, মায়া দয়া নাই। কার কাছে সান্ত্বনা পাই আমি, কার কাছে সান্ত্বনা পাই? হৃদয়টা মোর পুইরা গেছে। আপন মানুষ আঘাত করলে বিচার দেব কার কাছে? আপন মানুষ আঘাত করলে বিচার দেব কার কাছে?
বুঝি যে কোন মানুষ কেমন সেই সুযোগে ধ্বংস হইল আমারে জীবন রে আমারে জীবন করছি আমি কোন মানুষকে সেই সুযোগে ধ্বংস হইল আমার জীবন রে আমার জীবন সেই সব চিঠি মুখে লইয়া শিল্পী বাহার দেওয়ার কান্দে বসে আপন মানুষ যাতে করলে বিচার দেব কার কাছে আমি খাইলাম অনেক কষ্টের পরে গানটা লিখছিলাম তবে আজকে সেই গানটা আমি উপহার দিয়েছি আমি ভাবিয়া তুমি খাইলাম আমি ভাবিয়া আপন মানুষ যাতে করলে বিচার দেব কার কাছে আপন মানুষ যাতে করলে বিচার দেব কার কাছে আপন মানুষ যাতে করলে বিচার দেব কার কাছে আপন মানুষ যাতে করলে বিচার দেব কার কাছে